আমিয়া মানুষের কাছে গিফট দিয়েছে এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মানুষের হাতে যেমনভাবে গিফট তুলে দিয়েছে, যতদিন পর্যন্ত আমাদের শরীরে মাংস আর বস্তু থাকবে তার সাথে নৈতিক কর্মে এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে আমরা থাকতে রাজি আছি। এবং যারা বিরোধিতা করছে, যারা তাকে সমালোচনা করছে, তাদেরকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহর রহমতকে আঁকড়ে ধরে দিন ও জাতি এই শিক্ষা আন্দোলনের সাথে তার সাথে আমরা বাঁচতে আছি। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত হোক। পরপরেই যারা সেই বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম, আমার সামনে বসে থাকা মহব্বতের আসাতিজায়ে কেরাম এবং আমার ভাইয়েরা সকলের প্রতি রইল আন্তরিক সালাম ও শুভেচ্ছা। তো যে বিষয়টি আমি নির্ধারণ করে নিয়েছি, আদর্শ সমাজে আব্দুল কাইয়ুম সাহেবের অবদান। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, যা তোমার কাছে আমি আল্লাহ প্রেরণ করেছি মানুষের দ্বারে দ্বারে তা পৌঁছে দাও। সুতরাং আমি আল্লাহ শত্রুতার ভয় থেকে তোমাদেরকে বাঁচাবো, আপনাকে বাঁচাবো। সুতরাং এ দ্বারা বোঝা যায় যারা এই পৃথিবীতে ইসলাম প্রচার প্রসার করেছে, যারা এই পৃথিবীতে এই ইসলামের বাণীটা মানুষের কাছে পৌঁছে দিয়েছে, তাদের পিছনে শত্রুতার শত্রু, কুৎসায়ের কুৎসা, মিথ্যা অবরণালা এবং কি মিথ্যাবাদী মিথ্যারোপ সমস্ত কিছুই বক্তব্য হয়েছে। এক সময় আমাদের মায়া মহব্বতের মানুষ, মহব্বতের হুজুর মুফতি সাহেব হুজুর 1991 সালে যখন এই পৃথিবীর মানুষের মাঝে ইসলামটা প্রচার প্রসার করার জন্য, মানুষের কাছে ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য তিনি যখন ইসলামের বাণীটা পৌঁছে দেওয়া শুরু করলেন, পৃথিবীতে যত বেদাত ছিল, যত আল-হাদিস ছিল, যত লামাজাবি ছিল, যত আল-হাদিস আর বেরেলি ছিল, সকল কিছুকে উদ্ধার করে দিয়ে, সকল কিছুকে দূরে সরিয়ে তিনি এই আদর্শ সমাজ মানুষকে উপহার দিয়েছিলেন। এই জন্য তো মহান আল্লাহ বলেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। এই ব্যক্তির থেকে আর কোন ব্যক্তি উত্তম হতে পারে যে ব্যক্তি আমি আল্লাহ আমার দিকে মানুষকে আহ্বান করে, যে ব্যক্তি আমি আল্লাহ আমার দিকে রাস্তা দেখায়, পথ দেখায়। আমরা তো সেই মানুষের ফলোয়ার, যে মানুষ সারা বিশ্ব বাংলায় আদর্শনীয় যে কলেজ ছেড়ে দিয়ে এই গোপালপুর মোড়ে একটা জান্নাতের বাগান তৈরি করেছে। আমরা তো সেই মানুষের অনুসারী, যে মানুষকে স্বয়ং আল্লাহ ভালোবেসেছে, সেই মানুষকে ফেরেশতারা ভালোবেসেছে বলেই তামাম পৃথিবীর মানুষ ভালোবেসেছে। আমরা তো সেই মানুষের অনুসারী, যে মানুষকে 17 বছর পর আমিনিয়া মাদ্রাসা থেকে বয়কট করার পরে এই জামিয়ায় মুক্ত হিলাল নাই জামিয়া রহমানিয়া তৈরি করেছিল। ভালোবাসি আমরা সবাই ওগো জামিয়া, ভালোবাসি আমরা তোমায় ওগো জামিয়া, তোমাকে দেখি আমি আঁখি ভরিয়া, তুমি হলেন জান্নাতের টুকরা। সুতরাং এই মুফতি সাহেব পৃথিবীর জমিনে মানুষের কাছে হাদিসের কোরআন আর এগুলোকে বাস্তবায়ন করার জন্য, এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য যারা কিনা তার পিছনে কুৎসা করেছে, হাদিসের বিপক্ষে কথা বলেছে, কোরআনের বিপক্ষে কথা বলেছে, এই মুফতি সাহেব হুজুর তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং কুৎসা এবং বিদ্যুচারী লটানোকে তিনি বন্ধ করেছে। মহান আল্লাহ তো জানিয়েছেন, ইসাহিদুনা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহ আমার রাস্তায় জিহাদ করে, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, সুতরাং কোন নিন্দুকের নিন্দাকে সে ভয় করে না। সুতরাং এরা বলা যায় কখনোই মুফতি সাহেবের অবদান কখনোই মিথ্যা হতে পারে না। যারাই মিথ্যা করছে তারাই মিথ্যে বলে। দিনের পরে দিন চলে যায়,
মানুষ তাকে ভুলে না। দিনের পরে দিন চলে যায়, এই জামিয়া রহমানিয়ার আসাতিজে কেরাম ছাত্ররা তাকে ভুলে না। দিনের পরে দিন চলে যায়, যুগের পরে যুগ চলে যায়, तमाम জাতি तमाम গোষ্ঠী তাকে ভুলে না। সুতরাং পৃথিবীতে তিনি যে ইসলামের বাণী প্রচার করেছে, এই জামিয়া রহমানিয়া মানুষের কাছে গিফট দিয়েছে, এবং অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মানুষের হাতে যেমন ভাবে গিফট তুলে দিয়েছে, যতদিন পর্যন্ত আমাদের শরীরে মাংস আর গোশত থাকবে তার সাথে নৈতিক কর্মে এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সাথে আমরা থাকতে রাজি আছি। এবং যারা এই বিরোধিতা করছে, যারা তাকে সমালোচনা করছে, তাদেরকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহর রহমতকে আঁকড়ে ধরে দিন ও জাতি এই শিক্ষা আন্দোলনের সাথে তার সাথে আমরা বাঁচতে আছি। সুতরাং সত্যি তার আদর্শ, তার চরিত্র, এই সমাজ গঠনের কথা একটু মনে পড়ে যায়। তিনি যখন ইসলাম প্রচার করা শুরু করেন, তখন ঘুটঘুটি অন্ধকার শীতের বেলা, শীতের সময় তিনি সাইকেল নিয়ে দূরে যায়, ওই দূরে যায়, এই কোনা যায়, সেই কোনা যায়, মানুষের কাছে ইসলামের বাণীটা পৌঁছে দেওয়ার জন্য। এই অবদানটা, ইসলামের অবদানটা তিনি মানুষের কাছে বাস্তবায়ন করার জন্য তিনি এক জায়গায় গিয়েছিলেন ইসলামের বাণী পৌঁছাতে। সেই জায়গার মানুষেরা তাকে হাতিয়া দেওয়া দূরের কথা, তাকে অপমান করে সে জায়গা থেকে তাড়িয়ে দিয়েছে। তিনি চলে এসেছে, তার পরের বছর ফের আবার তাকে দাওয়াত করেছে। সুতরাং এনার আদর্শ দেখে তারা ফের তাকে হাতিয়া দিয়ে তার কাছে ক্ষমা চেয়েছে। আর এখনকার কিছু আলেম তারা 1 টাকা কম দিয়ে বলে হাসরের মাঠে গিয়ে আমি হিসেব দেব। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন এবং ইসলামের জন্য তাকে কবুল করে নিন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।